হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যে আমরা 50 ডে 50 ম্যারাথনের যে থিওরিটিক্যাল ক্লাসগুলো করেছিলাম, আজ থেকে আমরা একে একে সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করব, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসছে। সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো চলো একে একে আমরা সেই কোশ্চেনগুলো আলোচনা করে নিই। প্রথমেই দেখো রয়েছে কি, ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত বিন্দু। তোমরা যারা ক্লাসটা করেছো তারা এর উত্তর কিন্তু আরামসে দিতে পারবে। দক্ষিণতম বিন্দু যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর করব কি ইন্দিরা পয়েন্ট। আমরা উত্তর করব কি ইন্দিরা পয়েন্ট। কেন? তার কারণ হচ্ছে, ভারতবর্ষ যদি এই হয়, তার দুটো পয়েন্ট আমরা দেখেছিলাম দক্ষিণে। একটা হচ্ছে মূল ভূখণ্ড, একটা তার কিছুটা নিচে, উপরে ছিল আন্দামান, নিচে ছিল নিকোবর দ্বীপপুঞ্জ। এই দুটো অংশ ছিল। এই দুটো অংশে যে শেষ অংশটা ছিল, নিকোবরের শেষ অংশটা, সেটাকে আমরা কি বলেছিলাম? ইন্দিরা। আমরা বলেছিলাম ইন্দিরা পয়েন্ট। এটাকেই আবার কি বলা হয়? পিগমেলিয়ান পয়েন্ট। ওকে, আর এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলেছিলাম? এই অংশটাকে আমরা বলেছিলাম কন্যাকুমারিকা। কি বলেছিলাম? কন্যাকুমারিকা। এর ল্যাটিচিউডের মান ছিল 8 ডিগ্রি 4 মিনিট। এর ল্যাটিচিউডের মান ছিল 6 ডিগ্রি 45 মিনিট। ওকে, যদি পশ্চিমতম প্রান্ত দেখি, আমরা এটাকে কি বলেছিলাম? গুহার মোটা। কি বলেছিলাম? গুহার মোটা। গুহার মোটা বলেছিলাম। পূর্ব দিকে যে অংশটা আমি পেয়েছিলাম, এইরকম অংশ গিয়ে এরকম, এই অংশটাকে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম কিবিথু। আমরা কি বলেছিলাম? কিবিথু বলেছিলাম, তাই না? উত্তর দিকে যে অংশটা, উত্তর দিকের যে অংশটা, উত্তর দিকের কিছুটা অংশ ছিল। সেই উত্তর দিকের অংশটা কি ছিল? এরকম ছিল। উত্তর দিকের অংশ যেটিতে আমরা দেখি এইরকম জায়গায় ছিল, সেটাকে আমরা বলছিলাম কি ইন্দিরা কল। কি বলেছিলাম আমরা? ইন্দিরা কল। ওকে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত যদি বলে, তোমরা উত্তর করবে একেবারে দক্ষিণে যদি বলে, তাহলে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, নেক্সট। আয়তনের নিরিখে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। ভারতের প্রতিবেশী দেশ আমরা দেখেছিলাম, শুরু হয়েছিল কোথা থেকে? পাকিস্তান থেকে। পাকিস্তান ছিল, দেন আফগানিস্তান, এটা পাকিস্তান, দেন আফগানিস্তান ছিল। এই দিকের অংশটা পুরো দেখেছিলাম অরুণাচল প্রদেশ পর্যন্ত, চায়না। তার নিচে এই জায়গাটা ছিল নেপাল, এই জায়গাটা ছিল ভুটান। এই ভিতরের এই রকম অংশটা ছিল কি বাংলাদেশ। আর আরাকান ইয়োমা এদিকে ছিল আমাদের মায়ানমার। ওকে, তাহলে পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, আর আমাদের ছিল মায়ানমার। এর মধ্যে সব থেকে ছোট দেশ যদি দেখি, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে ভুটান। কি হবে উত্তর? সেক্ষেত্রে উত্তর হবে ভুটান। কেমন? উত্তর কি হবে? ভুটান। ভুটান হবে সব থেকে ছোট দেশ, সব থেকে ছোট প্রতিবেশী দেশ। নিম্নের কোন পর্বতমালা সাইবেরিয়ার ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? এটা নিশ্চয়ই তোমরা সবাই পারবে। উত্তরে সাইবেরিয়া থেকে যে হিমেল হাওয়াটা ভারতবর্ষে আসতে পারে না, সেই জন্য আমাদের এখানে কিন্তু শীতের প্রভাব বা প্রকোপ অতটা পড়ে না। সেইটা কোনটা? সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা। সাতপুরা কোথায় আছে? আমরা জানি বিন্ধ্য পর্বতের নিচে আছে সাতপুরা, দক্ষিণ ভারতে। আরাবল্লী যদি দেখি আমরা, রাজস্থান গুজরাট অঞ্চল নিয়ে রয়েছে আরাবল্লী। আবু পাহাড়ের গুরু শিখর এর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা কমেন্ট করে জানাবে। পশ্চিমঘাট পর্বতমালা
যেটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম উপকূলে অবস্থিত, পশ্চিমঘাট পর্বতমালা, তার সর্বোচ্চ শৃঙ্গও তোমরা জানাবে। এই দুটো কমেন্ট করে তোমরা জানিও। নেক্সট দেখো, 1962 সালে অর্থাৎ 1962 সালে ম্যাকমোহন লাইনে ভারতের সাথে কোন দেশের যুদ্ধ হয়েছিল? ম্যাকমোহন লাইন, কারণ আমরা জানি, আমরা 4টা লাইনের কথা পড়েছি। সেই 4টা লাইন কি কি? একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, একটা হচ্ছে ডুরান্ড লাইন, একটা হচ্ছে ম্যাকমোহন লাইন। অ্যাকচুয়ালি 4টে নয়, তার কারণ হচ্ছে র্যাডক্লিফ লাইন যেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে বর্তমানে পাকিস্তানের সঙ্গে ছিল, যেটা তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর পাকিস্তানের নাম ছিল পাকিস্তান। বর্তমানে সেটা আলাদা দেশ হয়ে গেছে বাংলাদেশ, তারও বর্ডার কিন্তু র্যাডক্লিফ। ওকে, র্যাডক্লিফ আছে কার সঙ্গে? পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। তার সঙ্গে পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। ডুরান্ড আছে কার সঙ্গে? আফগানিস্তান। ডুরান্ড আছে আফগানিস্তান। আর ম্যাকমোহন আছে কার সঙ্গে? চায়নার সঙ্গে। এই ম্যাকমোহন লাইনের উপরে 1962-তে ভারতবর্ষের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল। আর যুদ্ধ হয়েছিল ভারতবর্ষের সঙ্গে চীন। এই ম্যাকমোহন লাইন আর আমাদের আকসাই চীন যে অংশটা, ভারতবর্ষের ম্যাপটা যদি আমরা আঁকি, ভারতবর্ষের ম্যাপ আঁকলে আমরা দেখতে পাবো যে এই যে অংশটা, ভারতবর্ষের এই যে অংশটা, এই তো জম্মু কাশ্মীর, এই যে অংশটা, এই যে অংশ, এটাই হচ্ছে আকসাই চীন। এই অংশ আকসাই চীন। এই আকসাই চীন যে অংশটাকে আমরা বলছি আকসাই চীন, এটা জবরদখল করে রেখেছে কে? চীন। ঠিক আছে, জবরদখল করে রেখেছে। এই আকসাই চীন নিয়ে আর ম্যাকমোহন লাইন নিয়ে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ হয়েছিল 1962 সালে। সেটা কার সঙ্গে? চীনের সঙ্গে। বোঝা গেছে বিষয়টা? এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাইন, এই লাইনটাকে কি বলা হয় জানো? এই লাইনটাকে বলা হয় LAC, দ্যাট ইজ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, নেক্সট। ভারতের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের সাথে সাথে উত্তর সমুদ্রে ড্যাশ দুর্বল পড়ে। এটা তোমরা জলবায়ুতেও পাবে, কিন্তু এটা ভূপ্রাকৃতিক বিভাগেও রয়েছে, ভারত পরিচিতি বিভাগেও রয়েছে। সূর্য যখন দক্ষিণ দিকে চলে যাচ্ছে, মানে দক্ষিণায়ন ঘটছে, তখন কি উত্তর ভারতে কি হয়? উত্তর ভারতে তখন শীতকাল শুরু হয়। কিসের উপর ডিপেন্ড করে? এটা হচ্ছে মনসুন ট্রফের উপর ডিপেন্ড করে এটা হয়। এটার জন্য এটাকে বলা হচ্ছে মনসুন ট্রফ। উত্তর কি হবে? অপশন বি, মনসুন ট্রফ। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? নিম্নলিখিত কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? আমরা নদ নদী যখন পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে কিছু আছে হিমালয় পর্বত থেকে নদী তৈরি হয়েছে, আর দক্ষিণ ভারতের নদী কিছু আছে পূর্ব বাহিনী অর্থাৎ বঙ্গোপসাগরে পড়েছে, আবার কিছু আছে পশ্চিম বাহিনী যেগুলো হচ্ছে আরব সাগরে পড়েছে। পূর্ব বাহিনীতে পড়েছে কি? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এরা পড়েছে। নর্মদা, তাপ্তি, সবরমতী, লুনি, মাহি, এগুলো কোথায় পড়েছে? আরব সাগরে পড়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? আরব সাগরে পড়েছে কে হবে? তোমরা করবে অপশন সি, নর্মদা। ওকে, প্রত্যেকেই কিন্তু করার চেষ্টা করো, কোশ্চেন দেখে সঙ্গে সঙ্গে আনসার করো। আমি যখন আনসার বলছি তার সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? ড্যাশ ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে। আমরা যদি শ্রীলঙ্কার ম্যাপটা দেখি, আমরা শ্রীলঙ্কার ম্যাপে কি দেখব? এই যে ধরো ভারতবর্ষ, এই যে ভারতবর্ষ, এর নিচে আছে এই অংশটা আছে শ্রীলঙ্কা। এই জায়গায় একটা জলভাগ আছে, আবার এই জায়গাতেও একটা জলভাগ আছে। এটা বেসিক্যালি আরব সাগর। এই অংশটা যেটা আছে এটা হচ্ছে বে অফ বেঙ্গল। এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে মান্নার উপসাগর। অংশটাকে বলা হয়
মান্নার উপসাগর। কি বলবো আমরা? মান্নার উপসাগর। এই অংশটাকে আমরা বলবো পক প্রণালী। এই অংশটাকে আমরা বলবো পক প্রণালী। কি বলবো? পক প্রণালী। তাহলে এখানে উত্তর দিয়েছে ইসথমাস অফ ক্লা, জিব্রাল্টার প্রণালী, আন্তর্জাতিক বিভেদকারী কিছু প্রণালী দিয়েছে, পক প্রণালী দিয়েছে, পানামা খাল দিয়েছে। তাহলে তোমরা উত্তর করবে কি? পক প্রণালী। কি করবে? পক প্রণালী। বোঝা গেল? নেক্সট দেখো, কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যের কথা জিজ্ঞেস করেছে। কত সালে গঠিত হয়েছে? তোমরা কি উত্তর করবে? অন্ধ্রপ্রদেশ। কারণ আমরা জানি ভাষার ভিত্তিতে প্রথম 1 নভেম্বর 1956, কততে? 1956। কত? 1956 এই সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয়। তার আগে পট্টভি রামালু তেলেগু ভাষীদের জন্য একটা নতুন রাজ্যের দাবি করে অনশন করে মারা যান। ফলে তড়িঘড়ি করে 1956 এর 1 নভেম্বর কি করা হয়? প্রথম ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। সেটা হবে কত? 1 নভেম্বর 1956। 1 নভেম্বর 1956। নেক্সট দেখো, গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্য থেকে তৈরি হয়েছে? তোমরা প্রত্যেকেই পারবে, এটা হচ্ছে উত্তরাখণ্ড। গঙ্গোত্রী হিমবাহ থেকে কি তৈরি হয়েছে? ভাগীরথী নদী তৈরি হয়েছে। কেমন? শতপন্থ হিমবাহ থেকে কি তৈরি হয়েছে? অলকানন্দা তৈরি হয়েছে। দুটো মিক্সড হয়েছে কোথায়? দেবপ্রয়াগের কাছে। ওকে, তোমরা যারা ভারতের ভূপ্রকৃতি ক্লাস করেছো সেখানে আমি একটা কথা বলেছিলাম তোমাদেরকে যে ভারতবর্ষের কিছু প্রয়াগ আছে, খুব গুরুত্বপূর্ণ ধার্মিক বা পবিত্র প্রয়াগ। এই প্রয়াগের কথা আমি তোমাদেরকে ওই ক্লাসের শেষের দিকে বলবো বলেছিলাম, ওটা বলা হয়নি। তোমরা এখানে লিখে নিতে পারো। এখানে যদি লিখো কিরকম হবে? অলকানন্দা আর ভাগীরথী। তাহলে অলকানন্দা তৈরি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, ভাগীরথী তৈরি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। এইভাবে এসছে, এটা ধরে নাও তোমরা ভাগীরথী। ঠিক আছে, এই নদীটার নাম কি? ভাগীরথী। এইরকম একটা জায়গা থেকে তৈরি হয়েছে, শতপদ হিমবাহ থেকে কি তৈরি হচ্ছে? অলকানন্দা। এটা তৈরি হচ্ছে কি? অলকনন্দা। লিখতে পারো তোমরা অলকনন্দা। এই অলকনন্দা নদী যেটা তৈরি হয়েছে সেটা কিছু দূর আসার পর এর সঙ্গে একটা নদী মিক্সড হয়েছে, বিষ্ণু গঙ্গা বা ধৌলি গঙ্গা। এই নদীটার নাম হচ্ছে ধৌলি গঙ্গা। এই নদীটার নাম হচ্ছে ধৌলি গঙ্গা। এই ধৌলি গঙ্গা যেখানে মিক্সড হয়েছে সেই জায়গাটাকে আমরা বলছি বিষ্ণুপ্রয়াগ। আমরা কি বলছি? বিষ্ণুপ্রয়াগ। ওকে, তারপরে নন্দাকিনী নদী মিশ্র হয়েছে। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে নন্দাকিনী। কি? নন্দাকিনী। এই জায়গার নাম হয়েছে নন্দপ্রয়াগ। তারপরে পিন্ডার নদী। কোন নদী? পিন্ডার। এই জায়গা থেকে এসছে পিন্ডার নদী। পিন্ডার এই জায়গায় তৈরি হয়েছে কর্ণপ্রয়াগ। আর একটা নদী এসছে ঠিক এই দিক থেকে, ডান তীর থেকে। এই যে জায়গাটা, এই নদীটার নাম হচ্ছে মন্দাকিনী। মন্দাকিনী। এই যে প্রয়াগটা, এই প্রয়াগটাকে বলা হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ।
এই যে ফাইনালি এই অংশটা, এই যে অংশটা যেখানে এখানে অলকনন্দা এবং ভাগীরথী দুটো এসে মিক্সড হয়েছে, এই জায়গাটাকে আমরা বলছি দেবপ্রয়াগ। এই জায়গাটাকে আমরা বলছি দেবপ্রয়াগ। ওকে, এরপর 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 এই যে নদীটা প্রবাহিত হয়ে গেছে, এই নদীটার নাম হয়েছে, এই জায়গা থেকে এই নদীটার নাম হয়েছে গঙ্গা। গঙ্গা, ঠিক আছে। এই জায়গাটা থেকে এই নদীটার নাম হয়েছে গঙ্গা। তাহলে তোমরা এই জায়গাটা অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু প্রচুর আসে। ওকে, অতএব তোমরা এই জায়গাটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এইখান থেকে গঙ্গার উৎপত্তি। তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে গঙ্গার উৎপত্তি কোথা থেকে, তোমরা বলবে দেবপ্রয়াগ থেকে বা দেবপ্রয়াগ থেকে। ভাগীরথীর উৎপত্তি কিন্তু, ভাগীরথী এখান থেকে উৎপন্ন হয়েছে, কি এই জায়গার নাম হচ্ছে গঙ্গোত্রী। গঙ্গোত্রীর গোমুখ গুহা। গোমুখ গুহা, এরই পাশ থেকে এই জায়গাটা যমুনোত্রী, এ আবার এর সঙ্গে গিয়ে 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 এইরকম জায়গায় এলাহাবাদের কাছে প্রয়াগরাজে মিলিত হয়েছে। এটা হচ্ছে যমুনা, হচ্ছে যমুনা, ঠিক আছে। তাহলে উত্তর হবে উত্তরাখণ্ড। নেক্সট দেখো, সেভরয় পাহাড় এবং জাভেদ পাহাড় কোন দিকে অবস্থিত? সেভরয় পাহাড় আর জাভেদ পাহাড় ভারতবর্ষের এই যদি ভারতবর্ষের মানচিত্র হয়, এটাকে আমরা বলছি পূর্বঘাট পাহাড়। কি বলছি আমরা? এই জায়গাটাকে আমরা বলছি পূর্বঘাট পাহাড়, এই অংশটাকে। আর এটাকে আমরা বলছি পশ্চিমঘাট পাহাড়। কি বলবো? পশ্চিমঘাট পাহাড়। কেমন? এটা পূর্বঘাট পাহাড়, এটা পশ্চিমঘাট পাহাড়। তো এখানে সেভরয় পাহাড় এবং দেখো অপশানে কি দিয়েছে, অপশানে যেটা দিয়েছে যে পশ্চিমঘাট পাহাড়, পূর্বঘাট পাহাড়, পূর্বঘাট পাহাড়, পশ্চিমঘাট পাহাড়, তার দুটো পাহাড় আমরা জেনে নিলাম। এবার দেখো উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, এইরকম গল্পগুলো আমাদেরকে বলেছে, ঠিক আছে। উত্তর হবে অপশন বি, পূর্বঘাটের দক্ষিণ পূর্বে। তাহলে এইটা দক্ষিণ পূর্ব মানে কি? এই পাশে। দক্ষিণ পূর্ব বলতে এইরকম জায়গা হচ্ছে সেভরয় পাহাড়, আর কি আমাদের জাভাদ পাহাড়, এইরকম জায়গা। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এই দক্ষিণ পূর্ব দিকে কি আছে? আমাদের সেভরয় এবং জাভেদ পাহাড় আছে, পরীক্ষাতে এসেছে। ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কি? তোমরা নিশ্চিতভাবে পারবে, আলবাত পারবে, কোনো সংশয় নেই এ বিষয়ে। তাহলে তোমরা কি করবে? গোয়া। কি করবে? গোয়া। নেক্সট, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য নিশ্চিতভাবে করতে পারবে। আয়তনে যদি সর্ববৃহৎ হয় সেক্ষেত্রে তোমরা করবে রাজস্থান। ওকে, নেক্সট, ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? পশ্চিমে অবস্থিত ভারতের জলভাগ আমি আর দেখাচ্ছি না, তোমরা নিশ্চিতভাবে পারবে। পশ্চিম দিকে জলভাগ, পশ্চিম দিকে আরব সাগর, পূর্ব দিকে বঙ্গোপসাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর। তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে ভারতকে কি বলা হয়? উপমহাদ্বীপ বা উপদ্বীপ বলা হচ্ছে। ওকে, তাহলে তোমরা কি করবে? আরব সাগর। পশ্চিম দিকে অবস্থিত কি? আরব সাগর। নেক্সট, খাসি পাহাড়ের যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয় সেটা কোন অংশ? খাসি পাহাড়ের পূর্ব অংশতে সব থেকে বৃষ্টিপাত হয়। ওকে, মেঘালয় প্ল্যাটু যদি তোমরা দেখো তাহলে এইরকম একটা জায়গাতে মেঘালয়, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এই হচ্ছে আমাদের নাগাল্যান্ড, এই হচ্ছে আমাদের ত্রিপুরা। ত্রিপুরার পরে এই অংশটা গিয়ে এইরকম একটা জায়গা নিয়েছে, দিয়ে এরকম হয়ে এই এসছে। এই অংশটা হচ্ছে মেঘালয়। এখানে গারো, খাসি, জয়ন্তিয়া পরপর পাহাড় আছে। এই যে খাসি পাহাড় তার পূর্ব অংশ, খাসি পাহাড়ের পূর্ব ভাগে এইখানেই কি হয়? বৃষ্টিপাত হয়, যেটাকে আমরা বলছি মৌসিন রাম। কি বলছি আমরা? মৌসিন রাম। এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়
হ্যাঁ, সেই জন্য একটা তোমরা প্রবাদ বাক্য পড়ে থাকবে, চেরাপুঞ্জি থেকে একখানা মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে। এত বৃষ্টিপাত হয় সাহারা মরুভূমি, সেই জন্যই বলা হচ্ছে চেরাপুঞ্জি থেকে যদি একখানা মেঘ ধার করে দেওয়া যেত সাহারার বুকে, তাহলে খানিকটা হয়তো সেখানে শস্য শ্যামলা হতো, ওকে, গরম কমতো। তাহলে খাসি পাহাড়ের পূর্ব অংশে যদি দেখি আমাদের গড় বৃষ্টিপাত সব থেকে বেশি ভারতবর্ষে। নেক্সট, নিম্নের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না? ভালো করে পড়বে, চীনের সাথে সীমানা ভাগ করে না কে? তাহলে যদি আমরা দেখি চীন কোথায় আছে, চীন আছে কোথায়? চীন আছে এই হচ্ছে জম্মু কাশ্মীর, এই হচ্ছে দক্ষিণ ভারত, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। যদি ভারতবর্ষ এটা হয়, চীন তাহলে কোন দিকে আছে? এই পাশে আছে, ড্রাগনের দেশ। তাহলে চীন যদি থাকে তাহলে একটা হচ্ছে আমাদের লাদাখের সঙ্গে রয়েছে, কারণ আমরা জানি এই অংশটা ভাগ হয়ে গেছে, লাদাখ হয়ে গেছে, এটা লাদাখ হয়ে গেছে, এটা জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে দুটো ভাগ হয়ে গেছে। এইখানে আমরা যদি দেখি হিমাচল প্রদেশ, এইখানে উত্তরাখণ্ড, এইখানে সিকিম, দিস ইজ অরুণাচল প্রদেশ, একই না? তাহলে এই হচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ বাদে যদি কোনো অপশন থাকে তাহলে সেটাই হবে। তাহলে সিকিম রয়েছে বর্ডার, অরুণাচল প্রদেশ বর্ডার রয়েছে, সিকিম দুটো হয়ে গেছে, এখানে ছেড়ে দাও। অন্য কোনো অপশন আছে তোমরা অন্য কোনো অপশন হিসেবে এখানে লিখে নিতে পারো, তোমরা লিখে নাও উত্তরপ্রদেশ। কি লিখবে? উত্তরপ্রদেশ। লিখে নাও উত্তর প্রদেশ, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? ত্রিপুরা। ত্রিপুরার সঙ্গে চীনের কোনো বর্ডার লাইন নেই। নেক্সট, ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বার্মিজ? সরকারি ভাষা হচ্ছে বার্মিজ, অর্থাৎ বার্মা ভাষা ব্যবহার করা হয়। তোমরা অপশন করবে মায়ানমার। চীনা ভাষা তিব্বত, নেপালে নেপালি ভাষা, ভুটানে ভুটানি ভাষা, মায়ানমারে বার্মিজ। র্যাডক্লিফ রাইট যে দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করেছে, কি করবে? বিতে আছে ভারত ও বাংলাদেশ, ডিতে আছে ভারত ও পাকিস্তান। তাহলে তোমরা এটা অপশনটা একটু চেঞ্জ করে নাও, ভারত আর বাংলাদেশ, এটা কিন্তু র্যাডক্লিফ, ওকে। তাহলে ভারত আর বাংলাদেশের জায়গায় তোমরা করে নাও ভারত ও আফগানিস্তান করে নাও, আফগানিস্তান, ভারত আর আফগানিস্তান। তাহলে কি হবে এক্ষেত্রে? সঠিক উত্তর কি হবে? সবাই করছো তো? ভারত আর পাকিস্তান। ভারত আর পাকিস্তানের মধ্যে যেটা রয়েছে র্যাডক্লিফ লাইন, ভারত ও বাংলাদেশের সঙ্গেও র্যাডক্লিফ লাইন। চীনের সঙ্গে কি আছে? ম্যাকমোহন লাইন। আর ভুটানের সঙ্গে সেরকম বর্ডার লাইন কিছু নেই। ভারত আর আফগানিস্তানের সঙ্গে আছে ডুরান্ড লাইন। নেক্সট দেখো, এরপরে বলেছে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কোনটা? এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 7 ডিগ্রি চ্যানেল। 7 ডিগ্রি কিন্তু আমরা পড়িনি, আমরা পড়েছি 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি আর 6 ডিগ্রি পড়েছি, তাই না? তাহলে ইন্ডিয়ার ম্যাপটা যদি আমি একটু ড্র করি তাহলে কি দেখবো? এরকম এরকম দেখব, তাই না? এইখানে আছে কি? লাক্ষাদ্বীপ, এখানে মিনিকয়, এখানে রয়েছে মালদ্বীপ, আর এইদিকে আছে আন্দামান নিকোবর, তার খানিকটা নিচে আছে ইন্দোনেশিয়া। কি আছে? ইন্দোনেশিয়া। এই হচ্ছে দ্বীপপুঞ্জগুলোর অবস্থা। এইবার এখানে যদি আমরা প্রণালীগুলোকে দেখি
তাহলে এই যেটা দেখবো এটা হচ্ছে 6 ডিগ্রি। কত ডিগ্রি? 6 ডিগ্রি। এটা 8 ডিগ্রি, এটা 9 ডিগ্রি, আর এইটা হচ্ছে 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। কেমন? এটা হচ্ছে আমাদের 8 ডিগ্রি, এটা 9 ডিগ্রি, এটা রয়েছে 10 ডিগ্রি, এটা হচ্ছে 6 ডিগ্রি। চ্যানেল রয়েছে, এই 4টে চ্যানেল আমাদের জানতে হবে। এটা কি? লাক্ষাদ্বীপ, এটা মিনিকয়, তারপর এটা হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ। আর এটা আছে আন্দামান, এটা নিকোবর, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। ওকে, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। এই হচ্ছে আমাদের টোটাল চ্যানেল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? আন্দামান নিকোবর, অপশন বি, 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট দেখো, ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত, তোমরা নিশ্চয়ই পারবে, গুহারমতি বা স্যার ক্রিক। নেক্সট হচ্ছে ভারত কতগুলি পিনজনে বিভক্ত? পোস্টাল ইন্ডেক্স পিনজন, 9টা পিনজনে বিভক্ত। মনে রাখবে অবশ্যই, এটা কিন্তু পড়তে পারে। 8টা ইন জেনারেল পারপাসে, আর 9 নম্বরটা যেটা আছে সেটা কেবলমাত্র ভারতীয় সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। ভারতের মানচিত্র কোন অভিক্ষেপের জন্য সবচেয়ে উপযোগী? পলিকনিক, শঙ্কু আকৃতির। পলিকনিক, শঙ্কু আকৃতির একটা অভিক্ষেপ বা প্রজেকশন, যেটা দিয়ে ভারতের মানচিত্র তৈরি করা হয়। নেক্সট, আন্দামান ও নিকোবর কোন ধরনের দ্বীপ? আন্দামান নিকোবর বেসিক্যালি অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে, বা আগ্নেয় দ্বীপ আমরা বলতে পারি। ঠিক আছে, অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে। আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন বা সেজ কি জন্য বিখ্যাত? আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন কিসের জন্য বিখ্যাত? ঝাড়খণ্ডে অবস্থিত, সেটা হচ্ছে অটোমোবাইল ও যন্ত্রাংশ তৈরির জন্য বিখ্যাত। নেক্সট, কর্কটক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে যায়নি? তোমাদেরকে বলেছিলাম এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে। কর্কটক্রান্তি রেখা আমরা যদি দেখি, আমরা কি দেখব? এইরকম ভারতবর্ষের মানচিত্রটাকে একটু দেখি, তাহলে দেখব এরকম করে। এরকম যদি ভারতের মানচিত্রটা হয়, সেক্ষেত্রে কর্কটক্রান্তি রেখা কোথা থেকে গেছে? কর্কটক্রান্তি রেখা গেছে এই রকম জায়গা থেকে। এই রকম জায়গা থেকে। এটা হচ্ছে গুজরাট, গুজরাট, খানিকটা রাজস্থান রয়েছে, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আর এটা হচ্ছে মিজোরাম, এটা ত্রিপুরা। তাহলে এই যে অঞ্চলগুলো 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম, এই 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে কোনটা দিয়ে যায়নি? এইবার দেখো, এইগুলো হচ্ছে কেন্দ্র, ভোপাল, প্রয়াগরাজ, রাঁচি, এগুলো একটু ডেপথে কোশ্চেন হয়েছে। ভোপালের কাছাকাছি আমাদের কর্কটক্রান্তি অবস্থিত, প্রয়াগরাজেরও কাছাকাছি, রাঁচির কাছাকাছি, আহমেদাবাদের কাছাকাছি নয়। দেখো অপশনগুলো দিয়েছে আহমেদাবাদ, ভোপাল, প্রয়াগরাজ, রাঁচি। এটা কোন কোন জায়গায় অবস্থিত? আহমেদাবাদ এটা হচ্ছে গুজরাট, ভোপাল মধ্যপ্রদেশ, প্রয়াগরাজ উত্তরপ্রদেশ, রাঁচি হচ্ছে ঝাড়খণ্ড।
তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে প্রয়াগরাজ, কারণ উত্তরপ্রদেশ সেটা কর্কটক্রান্তি রেখার উপর পড়েনি। তোমাদেরকে বলেছিলাম উত্তরপ্রদেশ, বিহার এবং উড়িষ্যা অপশন দিয়ে কিন্তু থাকে। ওকে, একটু যদি কোশ্চেনের ডেপথ লেভেল বাড়ায়, একটু হার্ড করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইরকম কেন্দ্র দিয়েও থাকতে পারে। তো সেক্ষেত্রে এই অপশানগুলো তোমরা দেখবে, কাছাকাছি বিভিন্ন যে রাজ্যগুলো আছে তার কাছাকাছি প্রমিনেন্ট যে টাউন, শহর, সেগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করবে। নেক্সট দেখো, কত সালে ভারতীয় রাজ্যগুলির ভাষাভিত্তিক সীমা নির্ধারণ হয়? ভাষাভিত্তিক কততে? 1956। একটু আগে তোমাদেরকে করালাম। ভারতের কোন রাজ্যের মানুষ প্রধানত বোডো ভাষায় কথা বলে? প্রধানত বোডো ভাষায় কথা বলে হচ্ছে আসামের মানুষ। আসামের মানুষ বোডো ভাষায় কথা বলে, কারণ আমরা জানি সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে ভারতবর্ষের 22টা, তার মধ্যে বোডো রয়েছে, সাঁওতালি রয়েছে, এগুলো হচ্ছে সব ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত ভাষা। আসামের মানুষ কোন ভাষায় কথা বলে? বোডো ভাষায় কথা বলে। ঠিক আছে, বোডো। নেক্সট, আন্দামান ও নিকোবর আইল্যান্ড কোন সিমিক জোনের আওতায় পড়ে? এটা একটু কঠিন কোশ্চেন, সেটা হচ্ছে জোন 5। আন্দামান নিকোবর আইল্যান্ড জোন 5 সিমিক জোনের আওতায় পড়ে, এইটা শুধু জেনে রাখো। নেক্সট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত 40তম ভারতীয় স্থান কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমাদেরকে আগে জানতে হবে কি 40তম কোনটা। 40তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে ধোলাভিরা। কি? ধোলাভিরা। আমরা ইতিহাসে যখন সিন্ধু সভ্যতা পড়বো, এই ধোলাভিরার কথা আমরা জানতে পারবো। ওয়াটার হারভেস্টিং সিস্টেম এখানে ছিল, জল ধরে রাখার একটা ব্যবস্থা ছিল এই ধোলাভিরাতে। ঠিক আছে, এই ধোলাভিরাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে। এই ধোলাভিরা যেহেতু সিন্ধু সভ্যতার অঞ্চল, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু খানিকটা আন্দাজ করতে পারো, কারণ সিন্ধু সভ্যতা যেখানে আবিষ্কার হয়েছিল সেটা বেসিক্যালি গুজরাট, পাঞ্জাব, রাজস্থান আর হচ্ছে বর্তমানে পাকিস্তানের কিছু অঞ্চল। তাহলে এখানে অপশানগুলো দেখো, উত্তরপ্রদেশ, তার মানে এটা হবে না। পশ্চিমবঙ্গে সিন্ধু সভ্যতার কোনো হদিস আজও পর্যন্ত পাওয়া যায়নি, বিহারে পাওয়া যায়নি, তাহলে অপশান কি হবে? ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ গুজরাটে অবস্থিত ধোলাভিরা। এরই সঙ্গে আরেকটা জায়গার হদিস পাওয়া গেছে গুজরাটে, যেটা বন্দর বিশেষ, সেটা হচ্ছে লোথাল, খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসে এগুলো কিন্তু পড়াবো, আমাদের জিওগ্রাফি শেষ হলেই আমরা কিন্তু ইতিহাসে চলে যাব। এরকম করে জিওগ্রাফির থিওরি ক্লাস শেষের পরে জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সার চলবে, তার সঙ্গে আবার হিস্ট্রির থিওরি ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। ওকে, নেক্সট, শ্রীলঙ্কা ভারত থেকে যে সামুদ্রিক সংকীর্ণ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে তা কি? পক প্রণালী এবং মান্নার উপসাগর, একমাত্র মান্নার উপসাগর, না মালাক্কা প্রণালী, না একমাত্র পক প্রণালী? শ্রীলঙ্কা ভারত থেকে যে সামুদ্রিক সংকীর্ণ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে সেটা কি? পক প্রণালী এবং মান্নার উপসাগর। পক প্রণালী এবং মান্নার উপসাগর। উত্তর কি করবে? পক প্রণালী এবং মান্নার উপসাগর। আজকের শেষ কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে আমরা 30টা কোশ্চেন আলোচনা করছি, এগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। চাকমা শরণার্থীগণ কোন দেশ থেকে ভারতে প্রবেশ করেছে? চাকমা শরণার্থীগণ কোন দেশ থেকে ভারতে প্রবেশ করেছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাংলাদেশ। বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী যারা চাকমা নামে পরিচিত। যেহেতু এখন এই রোহিঙ্গা ইস্যু, অনুপ্রবেশকারী, SIR এইসব নিয়ে কথা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে। এই কোশ্চেনটা সম্পর্কে তোমাদেরকে কিন্তু ধারণা রাখতে হবে। চাকমা শরণার্থীগণ কোন দেশ থেকে ভারতে প্রবেশ করেছে? উত্তর করবে বাংলাদেশ। ওকে, তো দেখো আমরা মোটামুটি 30টা কোশ্চেন আলোচনা করলাম, তার সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আলোচনা করলাম, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাইবো তোমরা এই কোশ্চেনগুলোকে আরো সুন্দরভাবে প্রিপেয়ার করো। এগুলোকে যদি একবার দেখে মনে না রাখতে পারো, তোমরা পজ করে করে খাতাতে নোট করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা ভিডিওটাকে আবার পুনরায় চালিয়ে দেখে সুন্দরভাবে এই কোশ্চেনের আনসারগুলো কিন্তু রেডি করবে। ওকে, সবাই ভালো থাকবে। আজকে এখানেই শেষ করছি। টাটা।